শিল্পা বলছে বাইকটা চালাবে, দেখি এই কপালে কি আছে। সময় এখন খাটি একটা, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। মানে রাইড বলতে আমি যাচ্ছি দিদি বাড়ি আমার। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার দূর হবে। জায়গার নাম হচ্ছে পুরুষোত্তমপুর। তো কেন আমি রাইডটা করছি বা তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেই রাস্তাটাতে পড়বে বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। চারদিকে রয়েছে ঘন বন এবং শাল গাছ। তো বাইক চালাতে সেই রাস্তাটাতে অসাধারণ লাগে এক কথায়, আর তার সঙ্গে যে রাস্তাটাও সেটাও দুর্দান্ত আর কি। তো যাই হোক, তোমার সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করবো দিদিবাড়ি পর্যন্ত। ভিডিওটা খুব বেশি বড় হবে না, 30 কিলোমিটারের তো জার্নি মোটে। আপাতত আমরা পৌঁছে গেছি এখন বেনেজিরা বলে যে গ্রাম আমাদের বাড়ির সামনেই, সেই গ্রামে। কি প্রচণ্ড যে রোদ দিয়েছে। আমি তো বাড়িতে আসার সময় হেলমেটের ভাইজারটা, যেটা আমাকে হেলমেটটা কেনার সময় একটা এক্সট্রা দিয়েছিল, যে রোদে বেরোনোর সময় কালো ভাইজারটা, ওটা চেঞ্জ করলাম, মানে ওটা লাগালাম আমি। এই প্রথমবার আমি নিজেই ভাইজার চেঞ্জ করলাম। তো খুব একটা অসুবিধা হলো না, 1-2 জায়গায় লকটা লাগাতে একটু প্রবলেম হলো, কিন্তু ম্যানেজেবল। এরপরে শিখে গেছি, নেক্সট টাইম থেকে আর কোনো প্রবলেম হবে না। এরপরে ভাবছি 1-2 ভাইজার এরকম কিনেই রাখতে হবে, হ্যান্ডি রাখতে হবে কাছে। ততদিন ওই ভাইজারটাতে রোদটা লাগলে একদম পুরো মুখটা জ্বলতো। এখন কিন্তু এই কালো যে কাঁচটা লাগিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, তো এই ভাইজারটাতে কিন্তু রোদটা অনেকখানি কম লাগছে। এই যে এখানে এরপর থেকেই আমাদের একটা ছোট্ট বন শুরু হবে, বনের মাঝে রাস্তা, এবং এই বনটা পেরিয়ে গেলেই আমরা রতনপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে প্রবেশ করব। তো এরকম জঙ্গলগুলোতে না মাঝে মধ্যে আমি বাইক চালাতে একাই বেরিয়ে পড়ি। সব কিছু তো আর রেকর্ড করে ইন্টারনেটে দিই না বা ইউটিউবে দিই না, কিন্তু আমার এমনি বাইক রাইড করতে ভালো লাগে বলে এমনিই বেরিয়ে পড়ি। বিশেষ করে এই এত গরমে না কোনো এরকম বনে যখনই ঢুকি, মানে বাইক নিয়ে এন্টার করি, জাস্ট টেম্পারেচারটা 4-5 ডিগ্রি কমে যায়, এত আরাম লাগে না, মানে কি বলবো। এই যে এটা হচ্ছে রতনপুরের মার্কেট। এটা এখান থেকে কিছু কিলোমিটার গেলেই শিবডাঙ্গার মোড়। এই নিয়ে 2 দিন হলো এরকম যে গরমের কারণে রাত্রে ঘুম ধরেনি। মানে কি হচ্ছে, মনে করে এক পাশ ফিরে শুয়ে আছি, তো একটুক্ষণ পরেই অন্যদিকে ঘুরতেই হচ্ছে। মানে ওই পাশটা, যে পাশটা বিছানার কন্ট্যাক্টে আছে, বিছানার সাথে টাচ হয়েছে, ওই পাশটা পুরো ঘেমে যাচ্ছে, গরম করছে, আবার এ পাশ ঘুরছে, একবার ওই পাশ ঘুরছে, মানে ছটফট করার মতো অবস্থা। আর কোন দিনগুলো এটা বেশি হয়ে জানো তো, যেদিন হিউমিডিটি বেশি থাকে, মানে তখন কি ওই পাখার হাওয়াটা না আর গায়ে লাগতেই চায় না, মনে হয় যে কোনো কাজের নয়, পাখাটা কোনো কাজের নয়, এরকম ফিল আসে যে গায়ে যেন লাগছে না হাওয়াটা। এই শিবডাঙ্গা ঢোকার আগে আমরা আরেকটা বন পাবো, এরপরেই শুরু হবে। দেখেছো পুরো সারি দিয়ে শাল গাছ, অসাধারণ লাগছে। জাস্ট স্ট্রেট রাস্তাটা দেখো, অপূর্ব। এই জঙ্গলটার মাঝে একটা মাঠ আছে, আমাদের ডান দিকে পড়বে। এই মাঠটাতে খেলা হয়, দেখো এই মাঠটাতে খেলা হয়। আমরা একদিন দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিলাম দিদি বাড়ি যাওয়ার সময়তেই। এই যে এই মাঠটার লোকেশনটা ভাবো তুমি, 2 সাইডে জঙ্গল, তার মাঝে মাঠ। মানে জঙ্গলটা প্রায় শেষের মুখে, কিন্তু জঙ্গলের লাগোয়া আর কি। এই ভাইজারটা যেটা, এটাতে আমি অরিজিনাল ফিলটা পাচ্ছি না। মানে যে গাছপাতার যে কালারগুলো, সেগুলো অন্যরকম লাগছে, মানে অ্যাকচুয়াল ফিলটা পাচ্ছি না। এত রোদের জন্য এমনি ঠিক আছে, কিন্তু মানে তোমার যদি একদম র ফিল নিতে হয়, তবে নর্মাল যে সাদা কাজ হয় সেটাই লাগাতে পারো। যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম শিবডাঙ্গার মোড়। আর এখান থেকে আমরা বেঁকে যাব আমাদের লেফট সাইডে, আর লেফট সাইডে বাঁকার পরে দেখতে পাবে সেই সুন্দর জঙ্গল। আবার পুরো রাস্তাটাই এরকম, এই জন্যে আমি এইটা জাস্ট ব্লগ করলাম, যে মানে জাস্ট বাঁকুড়ার সৌন্দর্যটা তুলে ধরার জন্য। এই দেখো শুরু হয়ে গেছে। এবং সবথেকে বড় ব্যাপার কি জানো তো, ওই জঙ্গলটাতে তো গাড়ি টাড়ি আসছিল, এটা একদম পুরো ফাঁকা, আর রাস্তাটাও সরু। শিল্পা বলছে বাইকটা চালাবে, দেখি এই কপালে কি আছে।
হ্যাঁ তুলো না, না নিজে তুলতে হবে। ও সোজাই করতে পারছে না আর চালাও বলছে, নাও আমাকে চাপতে হবে। নাও তোমরা এদিকে স্লিপার বাইক চালানো এনজয় করো, আমি পিছনে বসে আছি। চলো। হ্যাঁ সামনে বাস আসছে, ট্রাক আসছে সামনে, আরেকটা গিয়ার ফেলো, ক্লাচ দেবে আরেকটা গিয়ার ফেলো। ট্রাকটা বেরোনোর সময় গিয়ার ফেলার কি সম্পর্ক, ক্লাচটা দেবে আরেকটা গিয়ার ফেলো, ব্যাস এবার দাও, তোমার শখ পূরণ হয়ে গেছে, দাও চলো। শিল্পা যতবার বাইক চালায় আমার পিছনে বসে এত ভয় লাগে। কটা বাজলো? 1:22। আমরা অনেক লেটে পৌঁছাচ্ছি, এখনো মোটামুটি 10 কিলোমিটারের উপর বাকি। এই রাস্তাটা আমার বাইক চালাতে এত দারুণ লাগে, দারুণ লাগে, দারুণ। আমাদের বাঁকুড়া কিন্তু এই সবুজ গাছপালার সংখ্যা অনেক বেশি। এই দিকটাতে দেখো এরকম গাছপালা তো দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি ওই ঝিলিমিলি সাইডে যাও, যেটা তোমাদেরকে আমি দুটো ভিডিওতে দেখেছি, ওইদিকে তো বাইক চালাতে আরও দারুণ লাগে। লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তাটা অনেকটা খারাপ ছিল, রাস্তাটা খুব রিসেন্টলি হয়েছে। দেখো সামনে, দেখো পুরো বিস্তৃত মাঠ। আর তার সাথে সাথে আমরা ঢুকে গেলাম এখন ছাগুলিয়া, আর ঘড়িতে এখন 1:28 মানে 1:30। এই জায়গাটা হচ্ছে নাকাইজুড়ি, ছাগুলিয়ার পরে নাকাইজুড়ি। কোনো কথা হবে না, রাস্তাটাতে একটা আমরা কোনো খালডুব পেলাম না, পুরো রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে না, লাস্ট টাইমের থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স। আর এটা হচ্ছে পুরুষোত্তমপুর যাওয়ার রাস্তা, মানে আমার দিদি বাড়ির যে গ্রামটা, ঢুকে গেলাম। এই রাস্তাটা একটু খারাপ আছে, আরেকটা রাস্তা হয়ে গ্রামে ঢোকা যায়, সেটা হয়ে আমি যাচ্ছিলাম। শিল্পা বলছে এটা হয়ে চলো, তো চলো খারাপ রাস্তায় যাই, আর কি করব। তো আমরা ঢুকে গেলাম গ্রামে, আমার এই সামনেই দিদি বাড়ি। তো তোমাদেরকে যেটা আমি দেখানোর জন্য এই ব্লগটা করা, যে সুন্দর গাছপালায় মোড়া পুরো রাস্তা দিয়ে একটা সুন্দর রাইড, আশা করি তোমরা উপভোগ করেছো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে।